আমরা লিখতে পারি নাই জন্য ক্লাসের টাইম শেষ, তার জন্য আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের মারছে। মেন গেট লাগাই দিয়েছে যেন কি বাইরে দিতে না পারে। প্রাইভেট স্কুলে যদি স্যারেরা এইভাবে বিট না দেয় তাহলে আমরা কি আশায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো? আমাদের প্রিন্সিপাল স্যার মারছে। আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের প্রথম সেমিস্টার খাতা দেখাইছে। ওই খাতা দেখানো শেষ, ওই সময় 5 মিনিট ক্লাসের টাইম ছিল। সেই সময় স্যার একটা আমাদের বড় প্রশ্ন লিখতে দিছে। আমরা লিখতে পারি নাই জন্য ক্লাসের টাইম শেষ, তার জন্য আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের মারছে। পঙ্কু স্যার মারার পর তখন আমরা অনেকগুলো মানুষ আসছে, ক্লাস 10, 9 থেকে সবাই সেবা করতেছে, কিন্তু স্যারের কেউ বাইরে দিতে দিতেছেন গার্জেন বলার জন্য। স্যার বাইরে যে মেন গেট লাগাই দিয়েছে যেন কেউ বাইরে দিতে না পারে। পরে যে ছাত্রী বাকি রয়েছিল তারা দেড় ল্যাঙ্গাইজে গার্জেনকে খবর দিছে, পরে গার্জেনরা আসছে। খাতা দিছে, এমন বড় প্রশ্ন দিছে, এটা মানে 15 মিনিট লেখার মতন মানে উপযুক্ত না। তারপরেও এই বাচ্চারা সেইভাবে এই জন্য লেখাটা দিতে দেরি হয়েছে জন্য বাচ্চারা এমন মাইরি মাসে মনে করেন এরা টিচারও পাশে যাওয়ার মতন তার ছিল না। কিসের জন্য? প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল স্যার মান্য ব্যক্তি, এই জন্য কেউ যায় কিছু বলে নাই। আমরা বাচ্চাদের খবর পাইছে নিয়ে আইলাম, নেওয়ার পরে ডাক্তার কাছে নিয়ে আসলাম। কালকে কয়জন স্যার গেছিল বাসায়, আবার আজকে রাত্রে যখন বসে গেলাম কয়েকজন স্যার আসছিল, কিন্তু যখন ভর্তি করছিলাম তখন 3-4 জন, 2 জন ম্যাডাম, একজন ম্যাডাম ছিল আর একটা স্কুলের টিচার ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি একটা সুস্থ বিচার চাই, যে কোনো বাবা মার মেয়ের গায়ে এভাবে যে হাগাত না করে অ্যাক্সিডেন্ট করে। প্রাইভেট স্কুলে যদি স্যারেরা এইভাবে বিট না দেয় তাহলে আমরা কি আশায় ছেলে মেয়েদের স্কুলে কার আশায় পাঠাবো? এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনি যাতে আমরা যাতে বাচ্চা দুটার বা বাংলাদেশে যত স্কুল আছে প্রাইভেট স্কুলগুলো সবগুলোই যাতে কোনো স্যার এইভাবে বাচ্চাদের নির্যাতন না করতে পারে, এই জন্য সুস্থ বিচার আপনাদের কাছে আমি দাবি করি। সোমবার দিন ক্লাস 5-এর ক্লাসে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা আসলে আমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। সেই পোলাপানগুলি একটু উচ্ছৃঙ্খল ছিল। উচ্ছৃঙ্খল পোলাপানগুলিকে একটু মানে শাসন করার উদ্দেশ্যেই ওদেরকে 2টা করে ব্যাট এবং পায়ের হাঁটুর নিচে পিছন দিক। ওই দিন আমাদের ওই 5-এর ক্লাসের শিক্ষার্থী মোট ছিল 16 জন, কিন্তু উপস্থিত ছিল 12 কি 13 জন। তার মধ্যে 2 জন বাদে বাকি শিক্ষার্থীরা 2টা করে ব্যাট দেওয়া হয়েছে।